Hello everyone. आज 4th of February 2026 World Cancer Day. কিছু বছর আগেও এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো একটা পোস্ট করলাম বা কেউ কোনো অন্য কেউ পোস্ট করলো, সেখানে হয়তো দুটো কমেন্ট লিখলাম, পড়তাম দু একটা আর্টিকেলস, কিন্তু অতটাও হয়তো ভেতরে ঢুকে ফিল করতাম না বা ফিল করতে পারতাম না, জানতাম না যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, হোয়াট ইউ ক্যান ডু, ওয়ান ক্যান ডু টু সেভ আওয়ার লাভড ওয়ান্স। কারণ হয়তো নিজে কখনো ভাবতামই না যে আমার পরিবারে কারোর ক্যান্সার হতে পারে। কিন্তু 4 বছর আগে আমার হাজবেন্ড ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের কাছে এসেছি। খুব বিখ্যাত ডক্টর, আপনারা সবাই চেনেন তাকে। উনি অঙ্ক সার্জন, অ্যাকচুয়ালি আমরা যেটা সহজে বলে থাকি ক্যান্সার সার্জিক্যাল ডক্টর উনি। তো এই আর্লি ডিটেকশনে কি সত্যি মানে ওয়ান ক্যান সার্ভাইভ ইফ হি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার? মনে হয় এটা খুবই একটা ভালো প্রশ্ন যে আর্লি ডিটেকশনটা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব, এটা সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব। আমি যদি বলি যে আমরা যারা দর্শক যারা দেখছে তারা যদি বলি যে কারোর বাড়িতে কি ক্যান্সার হয়নি কখনো, ফ্যামিলি হিস্ট্রি ছিল কি ছিল না, কোনো রকম তামাক কি সেবন করেছেন, টোব্যাকো ইউজ, ইট মে বি স্মোকিং, চুইং টোব্যাকো, or it may be গুঁড়ো দিয়ে দাঁত মাজা, এনিথিং লাইক দ্যাট, বা রেগুলার অ্যালকোহল খান বা অ্যালকোহল টোব্যাকো একসঙ্গে ইউজ করেন, আচ্ছা, বা কারোর হয়তো ওজন খুব বেশি বা খুব কম। আমরা জানি ওজন কমে গেলে সবাই কিন্তু বলে এই তোর ওজন কমে যাচ্ছে এটসেট্রা, দেখ কী হয়েছে। কিন্তু ওজন বেড়ে গেলে, ওবেসিটি, তার সঙ্গে কিন্তু অনেক ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে। যেমন ওবেসিটি সঙ্গে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউট্রেন ক্যান্সার, ওভারির ক্যান্সার একটা সম্পর্ক আছে, এবং ছেলেদের মধ্যে ইউসোফেজিয়াল ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার এরও একটা সম্পর্ক আছে। সুতরাং দেখা যাচ্ছে যে ওজন কমে যাওয়া যেমন খারাপ, ওজন বাড়া বা ওবেসিটি হওয়াও কিন্তু ভালো নয়, এটা অ্যাসোসিয়েশন উইথ ক্যান্সার। এবার এই যে ধরি আমি ফ্যামিলি হিস্ট্রি, টোব্যাকো, অ্যালকোহল, ওবেসিটি বা ওয়েট লস, এটা কি আপনাদের কারণ নেই? কখনো হয়নি। সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেক পরিবারেই, প্রত্যেক লোকেরই কিছু না কিছু একটা থাকে, এরাই কিন্তু রিস্ক গ্রুপ ফর ক্যান্সার। একটা আমাদের সাবজেক্ট আছে যাকে বলে প্রিভেন্টিভ অঙ্কোলজি। আচ্ছা, তার মানে হচ্ছে ইট ডাজন্ট ডিল উইথ ক্যান্সার পেশেন্টস, ইট ডিলস উইথ নর্মাল পিপল লাইক ইউ অ্যান্ড মি, ওকে ওকে, যাদের হয়নি এখনো কিছু ক্যান্সার, কিন্তু অলওয়েজ এভরি পার্সন যারা শুনছেন তাদেরও এভরিবডি হ্যাজ আ রিস্ক অফ ক্যান্সার, বিকজ ক্যান্সার ইনক্রিজেস উইথ ইনক্রিজিং এজ। এই যে ফ্যাক্টরগুলো বললাম আমি, এই ফ্যাক্টরগুলো যদি কোনো একটা থাকে সে তো একটা রিস্ক গ্রুপে পড়ছে, সেটা আমরা কিন্তু ভাবি না সেভাবে। তাদের কিন্তু প্রতি বছর, এবং সবারই প্রতি বছর কিছু টেস্ট করা প্রয়োজন। কিছু কমন টেস্ট আছে, মেয়েদের ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি অফ ব্রেস্ট আছে, সার্ভাইকাল প্যাপ স্মিয়ার আছে, ছেলেদের বয়স্ক লোকের পিএসএ বলে একটা টেস্ট আমরা করি। সুতরাং এই ধরনের অনেক রকম টেস্ট করা যায়, কিন্তু কেউ ভাবতে চায় না যে তার ক্যান্সার হতে পারে বা ক্যান্সার হয়েছে। এবং যখন ধরা পড়ে অনেকের অভিযোগ এটা যে কি ডাক্তার কেন বলছে আমার লাস্ট স্টেজ হয়ে গেছে। কিন্তু যদি ভাবা যায় সেভাবে, যদি আমরা চিন্তাধারাটা বদলাই, যেটা আমরা এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th ফেব্রুয়ারিতে এটা আমরা সবসময় বলি, চিন্তাধারা যদি বদলাই, থট প্রসেসটা বদলাই, হয়তো অনেক কেসেই আর্লি ডিটেকশন হবে। আমার হাজব্যান্ড পার্থ রুদ্র, ওনারও ক্যান্সার হয়েছিল, উনি চলে গেছেন। কিন্তু আমি আজকে ওনাকে জিজ্ঞেস করব যে আমরা ঠিক কোন সময়, মানে অনেক সময় হয় যে আমাদের
এই খাচ্ছি বা ঠিক মতন আমাদের সিস্টেমটা হয়তো ক্লিয়ার হচ্ছে না, তো ইট ইজ আ ভেরি নর্মাল থিং। বা এখনকার দিনে যেটা হচ্ছে, যেহেতু আপনি এক্ষুনি ওয়েট নিয়ে কথা বললেন, যে এখন লোকে একটু রোগাই হতে চাইছে। এবারে ঠিক কতটা রোগা হয়ে গেল, এটা জিমে রোগা হলো, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমার বাড়িতে যেহেতু হয়েছে, এটি যে জিম করে রোগা হলো নাকি কোনো অসুখে রোগা হলো, এই ঠিক কোন সময়টা আমাদের ঠিক অ্যাওয়্যার হয়ে টেস্ট করতে হবে। মানে বাড়ির ধরুন, মানে আমি পার্থর কথাই যদি বলি, ঠিক কোন সময়টা আমাদের চিন্তা হবে? অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে ওয়েট বাড়াও যেমন অসুবিধে আছে, ওয়েট কমাও অসুবিধে আছে। ইউজুয়ালি মোর দেন 10% ওয়েট লস ইন দ্য পাস্ট 6 months, এটা আমরা ধরি সিগনিফিকেন্ট। আচ্ছা, মানে একজনের 70 কেজি ওজন ছিল, সে হয়ে গেল 50 বা 55, সেটা চিন্তার কারণ আছে। সেটা জিম করেও হতে পারে, অন্য উপায়ে হতে পারে, বাট ডেফিনেটলি দ্যাট পারসন উইল রিকোয়ার সাম সর্ট অফ টেস্ট। এটা একটা করা প্রয়োজন। এছাড়া আমরা তো রেকমেন্ড করছি ইন প্রিভেন্টিভ অঙ্কোলজি যে সবারই তো টেস্ট করা দরকার, কেউ তো ফ্রি নেই। আমি যদি একজন বিখ্যাত অ্যাক্ট্রেসের কথা বলি, যদিও আমাদের দেশে এখন এটা অতভাবে আসেনি, সেটা হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি, বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস। উনি তো জিন টেস্ট করেছিলেন, ফ্যামিলি হিস্ট্রি ছিল, ভেরি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, বোধহয় মা, মাসি, গ্র্যান্ডমাদার ক্যান্সার হয়েছিল, ওভারি ব্রেস্ট মিলিয়ে। তিনি তো জিন টেস্ট করে দেখেন যে ওই BRCA1, 2 ওগুলো পজিটিভ আছে, যার জন্যে উনি কিন্তু ব্রেস্টটা ক্যান্সার হয়নি, বাদ দিয়ে দিয়েছিলেন, ওভারিটা বাদ দিয়ে দিয়ে, ক্যান্সার হয়নি কিন্তু। আচ্ছা, তো এটা প্রোফাইল্যাকটিক ওভারেক্টমি, প্রোফাইল্যাকটিক ম্যাস্টেক্টমি, আমার রিস্ক অনেক বেশি, আমি আগেই বাদ দিয়ে দিলাম। তো এটা কি করে জানলেন উনি? কারণ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, নিজের জিন টেস্ট করিয়েছেন, মা মাসি জিন টেস্ট করা ছিল। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে, সুতরাং একদম জানা যাবে না বা কোনো আইডিয়া পাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়তো সাইলেন্ট ডিজিজ, কিন্তু এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এগুলো নিয়ে আমরা যদি একটু ভাবি এবং সিচুয়েশনটা যদি ভালো করে ডিটেইলে অ্যাসেস করি, যে কিছু হয়নি, ভালো আছি, কিন্তু তার মানে তো এই নয় চিরদিন ভালো থাকবো। কারেক্ট। এই যে একটা আমরা সব সময় ভয় পাই, যেটা একটু আগে আপনি বললেন, যে মানে সত্যিটা জানতে চাই না, যে না না নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই হয়নি, এই একটা যে আমাদের মধ্যে থাকে। আর আরেকটা আমি ফেস করেছিলাম, বারবারই পার্থর কথা আসছে, যে অনেক সময় হয় কি, ওর যেহেতু শরীরটা খারাপ হয়েছিল, ধরুন একজনের শরীর খারাপ হয়েছে, এবারে উই নো দ্যাট সামথিং ইজ রং, বাট আমরা বায়োপসি টেস্ট করিয়ে যাচ্ছি, একটাতে নেগেটিভ এলো, দুটোতেও নেগেটিভ এলো, তিনটেতেও নেগেটিভ এলো। সো আনলেস অ্যান্ড আনটিল ওটা পজিটিভ আসছে, আমাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম সেটা মানে একদম সার্জারির ওই জায়গায় চলে গেছিল, তখন জানা গিয়েছিল। তো সেইটা যদি এরকম কেস হয়, তখন আমরা কি টেস্ট বা কিভাবে জানতে পারবো? আরেকটু এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ক্যান্সার প্রমাণ করতে গেলে কিন্তু তার একটা বায়োপসি বা টেস্ট প্রয়োজন, তাতে প্রমাণ হচ্ছে যে এটা সত্যিই ক্যান্সার, এটা অন্য কিছু না, এটা সত্যিই ক্যান্সার। এবং এটা যদি জানতে হয় যে এটা ক্যান্সার, তাহলে কিন্তু বায়োপসিতে পজিটিভ আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বায়োপসি করা হচ্ছে, মনে হচ্ছে ক্যান্সার, কিন্তু আসছে না। আমি এই কথা বলতে পারি, a positive biopsy proves cancer, but a negative biopsy does not exclude cancer. নেগেটিভ বায়োপসি মানে এই নয় যে ক্যান্সার নয়। সুতরাং ওটা অন্যভাবে টেস্ট করতে হবে। আরও অনেক টেস্ট আছে, যেমন এখন পেট, হোল বডি পেট সিটি স্ক্যান করা যায়, অনেক টেস্ট আছে। সুতরাং হয়তো রিপিটেড বায়োপসি করতে হতে পারে, বাট one negative biopsy or 2 negative biopsies even cannot always prove যেটা ক্যান্সার নয়, if there is a clinical suspicion, যে আমার মনে হচ্ছে হতে পারে। কিন্তু নেগেটিভ বায়োপসি ওটা কিন্তু প্রয়োজনে 2-3 বার করতে হতে পারে।
বাট ক্যান্সার তারতম্য আছে, টাইপ আছে, কোনটা হাই গ্রেড, কোনটা লো গ্রেড, অনেকগুলো ইস্যু আছে। সুতরাং ক্যান্সারের যে ওভারঅল আউটকাম, ইট ডিপেন্ড অন দ্য টিউমার বায়োলজি, টাইপ অফ ক্যান্সার, স্টেজ অফ ক্যান্সার, এবং ফাইটিং স্পিরিট, এগুলো তো ডেফিনেটলি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা অলওয়েজ চাই যে একজন পেশেন্ট ওই ক্যান্সারটা ওই স্টেজে তার ট্রিটমেন্টটা পুরো শেষ করুক, দেন ওনলি দ্যাট পারসন হ্যাজ দ্য বেস্ট চান্স। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি প্রেডিকশন করেছিল 2040 সালের মধ্যে আমাদের প্রত্যেকের পরিবারে একজন করে অন্তত ক্যান্সার রোগী থাকবে। 2040 অবধি আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই, তার আগেই আমরা যদি দেখি তাহলে আমাদের পরিবারে একজন না একজন ক্যান্সার রোগীকে আমরা পাবো। অথচ এই ক্যান্সার যার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি সিম্পল কয়েকটা জিনিস করি তাহলে কিন্তু দেখা যায় আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো এবং অনেক ক্ষেত্রে ক্যান্সারকে আটকাতে পারবো। এবং যেসব ক্ষেত্রে ক্যান্সারকে আটকানো যায় না, সেখানে যদি আমরা ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ধরি তাহলে কিন্তু তা সম্পূর্ণরূপে সেরে যায়। 3টে জিনিস যদি আমরা করি, 1 নম্বর হচ্ছে সমস্ত রকমের তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা, 2 নম্বর রেগুলার এক্সারসাইজ করা এবং ওজন কন্ট্রোল করা। কেননা স্থূলতা বা ওবেসিটি শুধু ক্যান্সার নয়, বেশ কিছু শরীরের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কার্ডিয়াক প্রবলেমসও আমাদের শরীরে এনে থাকে। সেই জন্য আমরা রেগুলার এক্সারসাইজ করে ওজনকে কমানো একটা প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গণ্য করি। 3য় জিনিস হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বেশ কিছু ক্যান্সারের ভ্যাকসিন আজকে আবিষ্কৃত হয়েছে। যেমন সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিন উপলব্ধ আছে মহিলাদের জন্য, এবং সেক্ষেত্রে যদি আমরা এই ভ্যাকসিনকে সঠিক সময়ে দিয়ে থাকি তা কিন্তু ক্যান্সারকে বহু অংশে প্রতিরোধ করতে পারে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমরা যদি এই 3-4টে জিনিস করি তাহলে বহু ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হওয়া থেকে দূরে থাকতে পারবো। এত কিছুর ওষুধ বেরোচ্ছে, তো ঠিক সেইভাবে মানে এখন তো অনেক কিছুর ওষুধ বেরোচ্ছে, তো ক্যান্সারের সেই রকম মানে যে পার্টিকুলারলি ক্যান্সার একদম ইরাডিকেট হয়ে যেতে পারে এইরকম, এইটা কেন মানে সারা পৃথিবীর কথা বলছি আমি, যে হয় মানে দেয়ার আর কেসেস, বাট হয়নি মানে সেই রকমভাবে আমরা এখনো ক্যান্সারটা আমাদের সবার কাছে একটা ভয়ের ব্যাপার। সেটা এখন ক্যান্সার তো একটা অসুখ নয়, এটা মাল্টিপল অসুখ, এবং এটা কিছুটা জিন ঘটিত, কিছুটা লাইফস্টাইল ইস্যুস আছে। শুধু ওইভাবে ক্যান্সার থেকে একটা অসুখ হিসেবে ওটাকে সাবটাইপ করা যায় না, এটা মাল্টিপল অসুখ। এক, দ্বিতীয়ত কিছু ক্যান্সারের খুব অল্প ক্যান্সারের ভ্যাকসিন আছে, যেমন সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, যে ইয়াং মেয়েদের দেওয়া হয় বিফোর স্টার্টিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, 9 to 14 ইয়ার্স, পরেও দেওয়া যায়, এফেক্টিভিটি হয়তো একটু কম দেওয়া যায়। সার্ভাইকাল হেপাটাইটিস বি ভ্যাকসিন আছে, হেপাটাইটিস লিভার ক্যান্সার অ্যাভয়েড করে। তো এগুলো হচ্ছে প্রিভেন্টিভ ভ্যাকসিনেশন, মানে এগুলো প্রিভেন্ট করে ক্যান্সার। আরেক রকম ভ্যাকসিন আছে, যেটা তোমার প্রশ্নের উত্তর দেবো আমি, সেটা হচ্ছে থেরাপিউটিক ভ্যাকসিন। সেটা হচ্ছে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, সেই ক্যান্সার সেলগুলো নিয়ে তার জন্য একটা ভ্যাকসিন তৈরি করা, এটা এক রকমের থেরাপি, ইমিউনোথেরাপি, সেটাকে বলে থেরাপিউটিক ভ্যাকসিন। আচ্ছা, কিছুদিন আগেও এই ব্যাপারে একটা খুব হইচই হয়েছিল এবং এখনো হচ্ছে, রাশিয়ান ভ্যাকসিন। রাশিয়া থেকে বলেছিল ওটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, ওটা কিন্তু থেরাপিউটিক ভ্যাকসিন। ও ওকে, ওটা থেরাপিউটিক ভ্যাকসিন। আচ্ছা, সুতরাং এই ধরনের কাজ কিন্তু হচ্ছে, এবং এর সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রিভেনশন সম্ভব, বা হয়ে গেলেও সেটাকে মানে ইমিউনোলজিক্যালি ট্রিট করা সম্ভব হবে উইথ থেরাপিউটিক ভ্যাকসিন, এটা কিন্তু সম্ভব। সুতরাং আমরা সবাই আশায় আছি যে কিছু একটা ফাইনালি হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন ওনার কথা, আই এম শিওর আপনাদের সবার অনেক সাহায্য হবে। এবং বি ব্রেভ, সেভ ইয়োর লাভড ওয়ান্স। আপনি টেস্ট করান, উনি এত ডিটেলসে বললেন। সো
help your loved ones. Thank you.